সবাইকে হ্যালো। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আগের দিন বলছিলাম না যে বন্যা আসবে, কিছুদিনের মধ্যেই চলে আসবে। কিছুদিন না, তার পরের দিনই বন্যা আমার দুয়ারে এসে হাজির। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না একদম দুয়ার গড়ায় জল চলে এসেছে। আর একটু বেড়ে গেলেই আমাদের নিচের দালানটায় জল হয়ে যাবে। তাই জন্য সেটা নিয়ে খুবই চিন্তায় আছি, কারণ অনেক কিছু তুলতে হবে ওপরে, অনেক কিছু তোলা বাকি। অনেকটা আন্দাজ করেছিলাম যে বন্যাটা চলে আসতে পারে, তো সেই জন্য কিছু কিছু জিনিস যেগুলো নিচে ছিল দরকারি সেগুলো ওপরে তুলে দেওয়া হয়েছে। এখনও অনেক কিছু জিনিস বাকি আছে যেগুলো তোলা হয়নি। সকালবেলার রান্নার ব্যবস্থা করেছে মা। একটা রান্না হয়েই গেছে, ভাত হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, আর এখানে একটু ওই ঝিঙের তরকারি হবে। এখানে যে কলা সেদ্ধ করা আছে, আলু কলা সেদ্ধ, এটা দিয়ে একটু ঝিঙের ঝোল হবে। তাড়াতাড়ি রান্না সেরে নেওয়ার একটাই কারণ, বন্যার জন্যে, কারণ নিচে থেকে সব জিনিসপত্র তোলাতুলি করতে হবে। আমার ভাসুরপোকে ডাকবো, কারণ বরুণ তো বাড়িতে নেই, ও তো দুর্গাপুরে। তো আমার ভাসুরপো এলে অনেকটা হেল্প হয়ে যাবে। আমাদের নৌকোটাও এখনও তোলা হয়নি, সেটা তুলতে হবে। নৌকো না তুললে তো একদমই পারাপার করতে পারবো না। আমাদের বাড়ি আসার রাস্তাটা মেন রোড থেকে অনেকটা নিচু হওয়ায় এই বন্যা এসে গেলে পারাপার হওয়া খুব কষ্টকর। নৌকা ছাড়া একদম পারাপার হওয়া যায় না। অল্প জল থাকলে তবুও একটু জল পেরিয়ে যাওয়া যায়, কিন্তু যখনই আমাদের বাড়িতে জল উঠে যায় তখনই অনেকটা জল হয়ে যায় রাস্তাটায়, প্রায় 1 কোমরের মতো। তখন নৌকাই ভরসা। তাই আমার ভাসুরপোকে ডাকছি নৌকাটা যাতে তুলে দেয়। শুধু তো ও তো পারবে না, আরও 2-4 জন লোক চাই, আশেপাশের কিছু জনকে বলবো যদি একটু তুলে দেয়। যেহেতু বরুণ বাড়িতে নেই, তো আরও ওই জন্যে সমস্যা। ও থাকলে এতটা সমস্যা হয় না। এই যে যিশু চলে এসেছে, আমার ভাসুরপো, ওকে খবর দেওয়া হয়েছিল। ওদেরও পরীক্ষা ছিল, ক্লাস 9-এ পড়ে, আর মনু হচ্ছে ওরই বোন, ও 6-এ পড়ে। ওদের পরীক্ষা ছিল, ওদেরও পরীক্ষাটা হলো না। এই বন্যা যেন সব দিক থেকেই সমস্যা করে দেয়। বাচ্চাদের পড়াশোনারও খুব ক্ষতি হয়। পরীক্ষা একটা প্রিপারেশান ওরা নিয়ে থাকে, সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেলে সেটা ওদেরও মন খারাপ হয়, আর খানিকটা আর পড়তে বসতেও মন করে না এই বন্যার জন্যে। ওদের তো, ওরা তো বাচ্চা, ওদের একটু আনন্দই হয়, আমাদের বড়দেরই চিন্তা যে কি হবে কি না হবে। তো ওরা এই যে জল ঘাঁটছে, জল ঘাঁটতে লেগে গেছে, আর একটু আমি 4-5টা ভিডিও করে দেখছি। যিশুকে পাঠাচ্ছি একটু কাজে, ও যাচ্ছে। এখন আপাতত একটু নেমে যাওয়া যাবে, জুতো হাতে করে ও যাচ্ছে, কিন্তু আরেকটু জল বেড়ে গেলেই নৌকা না হলে যাওয়া যাবে না। এখন বাজছে সন্ধ্যা 7টা। এরা দুজনেই একটু পড়তে বসেছে, আমি ওদেরকে একটু পড়াচ্ছিলাম। তারপরে ভাবলাম যে রুটিটা করে নিই, কারণ এতটা তাড়াতাড়ি জল বাড়ছে, খুব তাড়াতাড়ি জল উঠে যাবে। তো ভাবলাম রুটিটা করে নিই, যদি নিচে কিছু কাজ থাকে। নিচে কাজ থাকে বলতে নিচে সত্যিই কাজ আছে, কারণ যে নিচে একটা খাট আছে তার কোনো এখনও গতি করতে পারেনি, যে তাকে কি করব, তুলবো না। ভাবছি যদি জল লেগে যায় পালিশটা তো চটে যাবে। বলেই ছিল আমার ভাই, মাসির ছেলে, তো ওর কাছ থেকেই খাটটা নেওয়া হয়েছিল। বলেছিল যে দিদি জল লাগলে কিন্তু পালিশ চটে যাবে, অন্য আর কিছু ক্ষতি হবে না, তবে যে পালিশটা চটে যাবে। আর এবারে নৌকা তোলা হয়নি বলে আগে থেকে ওকেও আনতে পারিনি যে ও খাটটা একটু তুলে দিয়ে যাবে। তাই তাড়াতাড়ি রুটিগুলো করে নিচ্ছি। রুটিটা হয়েই গেছে, বা তরকারিটা করব, যাতে গিয়ে খাটটা একটু উঁচু করে দিয়ে আসতে পারি, যাতে পায়ে যেন না জলটা না লাগে। জল লাগলেই তো পালিশটা চটে যাবে। তো অনেক কাজও আছে, এখানে কিছু বাসনও আছে যেটা ধুতে হবে। এখানে পেঁপের তরকারি করছি। রুটিটা হয়ে গেছে, পেঁপের তরকারিটা হলেই আমার হয়ে যায়। রাতের দিকে রুটির সাথে পেঁপে আলুর তরকারি খেতে আমরা অনেকেই পছন্দ করি। আবার একটা হাসির কথা, যে অনেককে যদি বলি যে এরকম পাশের বাড়ি যে আমাদের আজকে পেঁপের তরকারি হয়েছে, তো ওরা ভাবে যে আমাদের বাড়ির কারো হয়তো সুগার আছে। জিজ্ঞাসাও করে যে তোমাদের কারো সুগার আছে, পেঁপের তরকারি কেন হয়।
মানে অনেকে মনে করে যে সুগার থাকলেই হয়তো পেঁপের তরকারি খায়, নালে হয়তো খায় না। পেঁপে আমাদের অনেক কিছু উপকার করে, আর আমাদের সবাই প্রায় পেঁপের তরকারি খেতে সত্যিই খুব ভালোবাসি। বাপের বাড়িতেও তখন বাপে খেত পেঁপের তরকারি, এখনও খায় রুটি দিয়ে। আর শ্বশুর বাড়িতেও আমাদের সবাই প্রায় পেঁপের তরকারি খেতে খুব ভালোবাসে। এই যে ঘরে জল ঢুকে গেছে, আর খাটের পায়েতেও জল লেগে গেছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যে ইট দিয়ে একটু উঁচু করে দিতে। একটা ইট দিলে হবে না, কারণ জলটা যেভাবে বাড়ছে আরও বাড়বে। দুটো করে ইট দিতে হবে, তবে যদি একটু খাটটা উঁচু হয়। মোটামুটি দুটো করে ইট দিয়ে দিলেই অনেকটা উঁচু হয়ে যাবে, সেই ব্যবস্থাই করা হচ্ছে। প্রত্যেকবার যখন বন্যা আসে এই খাটটা প্রত্যেকবার ওপরে তুলে দেওয়া হয়। এবারে আর সময় সুযোগ দুটোই হলো না, জল তো বেড়েই চলেছে। দেখা যাক কতটা কি গতি করতে পারি ওই খাটটার। এখন বাজছে রাত 10টা। আজকে সারাদিন তো তোমরা আমাদের বাড়ির বন্যা পরিস্থিতি দেখলে, আর কিছু কিছু আমার ডেলি রুটিনও তোমাদের সাথে শেয়ার করেছি। এবার সবসময় সবটা তো শেয়ার করতে পারছি না, কারণ ক্যামেরা ধরার একজন লোক চাই। তো সবাই সবসময় কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে, সবটা ভিডিও করতে পারছি না। আবার অনেক সময় না ভুলেও যাচ্ছি, কারণ এটা তো আমি অভ্যস্ত নই ডেলি ব্লগটা, এই নতুন নতুন শুরু করছি। আমি বেশিরভাগই আমার মেন চ্যানেল, আমার ডান্স চ্যানেলটাই কাজ করি। তো ডেলি ব্লগটা আমি আস্তে আস্তে শুরু করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। যদি খুব ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেকটা রাত হয়ে গেছে, এক্ষুনি হয়তো ঘুমাবো না। যে মনু ও চলে এসেছে, ওর পড়া হয়ে গেছে। একটু দুজনে বসে গল্প করব, বা ওর পড়াশোনার যদি কিছু ওর জিজ্ঞাসা থাকে সেটা একটু উত্তর দেবো ওকে। তো আজকে এখানে এই পর্যন্তই রাখছি। আবার একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।